আপনি যদি প্যাকেট মশলা ছাড়াই রোস্ট তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে প্যাকেট মশলা ছাড়াই চিকেন রোস্ট। এটা এতটাই সুস্বাদু মজাদার, আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন। চলুন রেসিপি শুরু করা যাক। চিকেন রোস্টটা তৈরি করার জন্য আজকে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। এগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে। রান আর মুরগির বেস্ট পিসটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনার নিজের পছন্দ মতো যে কোনো পিস ব্যবহার করতে পারেন। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে একটি স্টিলের ছাঁকনিতে তুলে অতিরিক্ত পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এরপর এখন আমি 1 ফোঁটা জর্দা কালার মিশিয়ে নিচ্ছি। এটি জর্দা পাউডার নয়, এটা হচ্ছে জর্দা ফুড কালার। এতে রোস্টের রং আরও সুন্দর ও আকর্ষণীয় হবে। আপনারা চাইলে মাত্র 1 ফোঁটা ব্যবহার করতে পারেন, চিকেনের সঙ্গে ভালোভাবে মেখে নিতে পারেন। আর যদি না চান তাহলে এই ধাপটি সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন। এই রঙটা আমিও রাখবো না, অতিরিক্ত রঙটা আমি এখন পানি দিয়ে ধুয়ে ফেলবো। কালার পরিষ্কার পানি দিয়ে চিকেনগুলোকে আমি আবার ধুয়ে নিচ্ছি। রং ধুয়ে নেওয়ার পর এবার স্টিলের ছাঁকনিতে তুলে অতিরিক্ত পানি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে চিকেনের গায়ে সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি। তার আগে এবার মশলাগুলো রেডি করে নিচ্ছি। এতে করে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। রোস্ট তৈরি করার আগে সবগুলো মশলা যদি রেডি করে রাখা হয় তাহলে রান্নাটাও অনেক সহজ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু রোস্টের মশলা নিয়েছি। ঘরে সাধারণত এই কয়েকটি মশলা রাখলে রোস্টের জন্য আর আলাদা প্যাকেট কিনতে হবে না। তো দেখিয়ে নিন আমি কি মশলা ব্যবহার করছি। এখানে নিয়েছি আমি 4টি শুকনো মরিচ, পছন্দ মতো ঝালটা আপনারা দিয়ে নেবেন। ছোট একটি পিপল নিয়েছি, 2 টুকরো দারুচিনি নিয়েছি, 1টি স্টার অনিয়ন্স নিয়েছি, আর 6টি নিয়েছি এলাচ, 2 টুকরো জয়ত্রী পাপড়ি নিয়েছি, আধা জয়ফল নিয়েছি, আর লবঙ্গ দিয়ে দিয়েছি 4টি। কয়েকটি মশলাগুলো আমি একটু পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এই মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে বাদামের পেস্টটা করে নিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণে সব রকমের বাদাম, কিশমিশ, পোস্ত দানা রয়েছে। এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ডার করে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। রোস্টের জন্য এবার দইয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি টক দই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। তারপর মিষ্টি দই দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে। ব্যাস, এই দইয়ের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। পর 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস নিয়েছি। রোস্ট তৈরির জন্য সব মশলাগুলো রেডি করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। এজন্য চিকেনটা প্রথমে ভেজে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেন ভাজার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। তেলের পরিমাণটা এমন হবে যাতে চিকেনগুলো প্রায় ডুবে যায়। তেল ভালোভাবে গরম করে নিয়ে এরপর আস্তে আস্তে আমি চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে হাই হিটে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত চিকেনগুলো ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই চিকেন ভাজা তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব। 2 কাপ পরিমাণে উঁচু করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের ব্রেস্তাটা এমনভাবে ভেজে নিচ্ছি যাতে সুন্দর সোনালি বাদামি রং আসে, কিন্তু একদমই যাতে পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ পেঁয়াজের ব্রেস্তার রং ঠিক থাকলে রোস্টের রং ও কালারটা দারুণ হবে। আর যদি পেঁয়াজটা পুড়ে যায় তাহলে রোস্টের রং স্বাদ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। পেঁয়াজের রংটা হালকা বাদামি কালার থাকতেই সব মশলাগুলো এখন অ্যাড করে নিচ্ছি। কালারটা চলে এসেছে, এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম রোস্টের জন্য, সেই রোস্টের মশলা 1 টেবিল চামচ পরিমাণে, আদা রসুন বাটা, টমেটো সস, পানি দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এর পরের উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। এগুলো কষানোর পর আমার যে বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। এরপরে টক দই, মিষ্টি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি যাতে একদমই কাঁচা ভাবটা না থাকে। সাথে এলাচ, দারুচিনি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষাতে কষাতে যখন উপরে তেলটা উঠে আসবে এরপর দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
যাতে প্রতিটি টুকরোয় মশলার ভালোভাবে লেগে যায়। তারপরে অল্প কিছু পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে মাঝারি আঁচে চিকেনগুলো আমি রান্না করে নেব। পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। রোস্টটা যখন রান্না হবে প্রতিটি টুকরোর ভেতর পর্যন্ত মশলার স্বাদ পাওয়া যাবে, তাই এই ধাপটি বাদ দেওয়া যাবে না। রোস্টের এই মশলার চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর ঘি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। 4 চা চামচ পরিমাণে আমি ঘি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আবার কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রোস্টগুলো রান্না করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো আরও 5 থেকে 10 মিনিট দমে রেখেছি, যাতে সব উপকরণের স্বাদ একসঙ্গে মিশে যায় এবং রোস্টও আরও স্বাদ, সুগন্ধ আর মজাদার হয়। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। পানিটা একবার শুকিয়ে গিয়েছে। আপনাদের পছন্দ মতো রোস্টের গ্রেভিটা রাখতে পারেন। আমি রান্নাটা হয়ে গেছে। একবার একটি রোস্ট আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে। বিয়েবাড়ির রোস্ট আপনারা প্যাকেটের মশলা ছাড়াই কিন্তু বাসায় রান্না করে খেতে পারেন। একবার ট্রাই করে দেখবেন আমার এই রোস্টের রেসিপি, আপনাদের অনেক ভালো লাগবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে একটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোন সময় কোন মশলা দিতে হবে, কিভাবে চিকেনটা ভাজতে হবে সব কিছু সহজভাবে দেখিয়েছি। আপনারা আমার দেখানো নিয়মে একবার প্যাকেটের মশলা ছাড়া চিকেনের রোস্টটা তৈরি করে দেখবেন। বিয়ে বাড়ির রোস্টের স্বাদ ঘরেই পাবেন। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।